হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি নাম্বার সিস্টেমের বেস কনভার্সন কনসেপ্টটি সম্পর্কে আলোচনা করছিলাম, যেটি কিনা ডিজিটাল ইলেকট্রনিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি দেখাবো হচ্ছে ডেসিমেল নাম্বারকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। তো এটার আগে আমাদের হেক্সাডেসিমেল একটু জটিল টাইপের। তো এখানে আমাদের নাম্বারগুলো কি কি, বেসিক্যালি হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকবে থাকবে এবং 9 এর পরে আমাদের কাউন্ট হবে হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং এফ। এই কয়টা নাম্বার আমাদের কাউন্ট হবে। তো এগুলো আমরা মাথায় রাখবো। এ মানে আমরা ইকুইভ্যালেন্ট ধরবো হচ্ছে 10, এ এর ইকুইভ্যালেন্ট ধরবো 10, বি এর হচ্ছে 11, এটা আমি রাফে লিখে রাখতে পারি। এটা 12, টিতে 13, ইতে 14, এফতে 15। ঠিক আছে, তো আপনারা দেখুন আমি এখন উদাহরণের সাহায্যে আর কি জিনিসটা এক্সপ্লেইন করে দিব, আমরা কিভাবে এটাকে ডিফাইন করব। তো এর জন্য প্রথমত আমাদেরকে একটা নাম্বার লাগবে। তো বাইনারি ডেসিমেল নাম্বারটা আমার দেওয়া আছে 19,628.2, 10 বেস। তো এটাকে আমরা কিসে কনভার্ট করতে চাই? হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই। তাহলে আমরা কিভাবে করতে পারি? জাস্ট যেভাবে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল করেছিলাম, সেম সিস্টেম। দশমিকের বাম সাইডেরটা একটা পোর্শন এবং দশমিকের ডান সাইডেরটা আরেকটা পোর্শন, এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো হেক্সাডেসিমেলের বেস হচ্ছে আমার 16। সো এটাকে ভাগ দিতে হবে আমার 16 দ্বারা। তাহলে 16 দ্বারা ভাগ দিলে দেখুন 16 1 16, তাহলে 3 অবশিষ্ট, 3 6 36, তাহলে 16 দুগুণা 32, 4 অবশিষ্ট, 4 2, 16 দুগুণা 32, তাহলে 10 8 108। তাহলে আমার 108 মানে 6 ষোলং 96, তাহলে 12 অবশিষ্ট, 12 হচ্ছে রিমাইন্ডার। তো 12 মানে হচ্ছে আমার হেক্সাডেসিমেলে কত দেখুন, সি। দ্যাট মিন্স এটা রিমাইন্ডার হিসেবে আমার লিখতে হবে হচ্ছে সি। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখুন 16 দ্বারা 1226কে ভাগ দিতে হবে। তাহলে 16 দ্বারা 12কে তো যাচ্ছে না, তাহলে 122কে দেখি। 16 6 ষোলং 96, 7 ষোলং 112, তাহলে 10 6 106, তাহলে 6 ষোলং 96, 10 অবশিষ্ট। তো 10 মানে আমার হচ্ছে এ, দ্যাট মিন্স এটা রিমাইন্ডার হচ্ছে এ। এরপরে হচ্ছে আবার 16 দ্বারা ভাগ, তাহলে 4 ষোলং 64, 5 ষোলং 80 হয়, তো 4 ষোলং 64, তাহলে 12 রিমাইন্ডার। তো 12 মানে আমার হচ্ছে সি। তাহলে এখানে আমি সি লিখে নিলাম। এখন দেখুন 16 কম হয়ে গেছে, দ্যাট মিন্স আমরা এখানে থামিয়ে দিতে পারবো। জাস্ট আগের মতোই, জাস্ট নাম্বারটা শুধু আলাদা, নিচ থেকে উপরের দিকে এটা হবে। এবার একইভাবে দশমিকের ডান সাইডে কত আছে? 0.2, তাহলে 0.2 ইন্টু কত? 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে 16 দুগুণা 32, তাহলে 3.2। ঠিক আছে, তো এরপরে কিন্তু 3.2 এ যাওয়া যাবে না। এর আগেও কিন্তু আমি বলে দিয়েছি যে দশমিকের বামেরটা আনবো না, দশমিকের ডান সাইডে পোর্শন সবসময় এখানে। দ্যাট মিন্স দশমিকের ডান সাইডে পোর্শন ওই 0.2। দ্যাট মিন্স যতবারই গুণ করি দেখুন 0.2 থাকতেছে। 3.2 আবার 0.2 দিলে ওই 3.2, অর্থাৎ বারবার এটা 3 আসতেছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। সো আমাদের এটা যদি দশমিক থেকে 19,628.2 দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি, তাহলে এটা আমাকে রিটার্ন করছে 4C AC দশমিক 3333। এভাবে এটা কন্টিনিউ চলতে থাকবে এবং এটা হবে 16 বেসের। হয়ে গেল। তো আমরা কিন্তু ক্যালকুলেটারেও এটা ভেরিফাই করতে পারবো। ক্যালকুলেটার শুধুমাত্র আমি করতে পারবো না হচ্ছে যেগুলোতে আমার ইনপুট যদি আমার ABCD হয়, অর্থাৎ হেক্সাডেসিমেলে ইনপুট হলে আমরা সেটা ক্যালকুলেটারে করতে পারবো না। বাট এটা দশমিকে ইনপুট আর হেক্সাডেসিমেলে আউটপুট, এটা কিন্তু ক্যালকুলেটারে আসবে। তো আপনারা ক্যালকুলেটারটা নেবেন, জাস্ট আগের সিস্টেমেই বেস মোডে নিয়ে ডেসিমেল নাম্বারে হচ্ছে আমার 19,628, দশমিকের ডান সাইডে তো হিসাব করতে পারবেন না, জাস্ট দশমিকের বাম সাইডে এটা ইকুয়াল দিয়ে হেক্সাডেসিমেলে দিয়ে দিবেন। তো হেক্সাডেসিমেল হচ্ছে আমার এই যে এই বাটনটা, ঠিক আছে, এই বাটনে আমি জাস্ট প্রেস করে দিব। তাহলে আমার দেখুন ক্যালকুলেটারে 4C AC এটা কিন্তু আসতেছে।
তো আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেল 4C AC.3333 ডট ডট ডট, এভাবে এটা চলতে থাকবে। তাহলে আমরা কিন্তু ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্সন করে নিতে পারলাম। তো চলুন আরেকটি প্রবলেম সলভ করে দেখি আমাদের হয় কিনা হেক্সাডেসিমেলে। ৭৬,২৯৩.১২৫, ৭৬,২৯৩.১২৫ 10। তো আমরা দশমিকের বাম সাইডের ডিজিটটা আগে নিব। ৭৬,২৯৩ কত দ্বারা গুণ করব? ১৬ দ্বারা। তাই ১৬ দিয়ে গুণ করলে ৪×৬৪, ৫×৮০, ৪×৬৪, ৪×৬৪, তাহলে ১২ থাকতেছে, ১২২, ১২২, তাহলে ৭×১১২, ১০, ১০৯, ৬×৯৬, ১৩, ১৩৩, তাহলে ৮×১৬ হচ্ছে আমার ১২৮, তাহলে ৫ রিমাইন্ডার। এবার পরেরটা ১৬ দিয়ে আমার ১৬ দুগুণা ৩২, ৩×৮৪, ১৬ দুগুণা ৩২, তাহলে ১৫×৬ ১৫৬, তাহলে ১৫৬ মানে ১৬×১০ ১৬০, ১৬×৯ ১৬×৯ ১৪৪, তাহলে ১৫৬, ১২ রিমাইন্ডার ১২৮, ১২৮ মানে ১৬, ৭×১২০, ৭×১২০, ৮×১২৮, সরি ৭×১১২, ৮×১২৮, তাহলে রিমাইন্ডার হচ্ছে আমার ০ এখানে। তারপর আবার ১৬ দিয়ে ২৯৮, তাহলে ১৬×১ ১৬, ১৩, ১৩৮, ১৩৮, তাহলে ৮×১৬ হচ্ছে আমার ১২৮, ৬×৪৮ ৮, হাতে হলো ৪, আমি একবার চেক করেছি, ৮×১ ৮ আর ৪ ১১২, ১২৮, তাহলে ১৬×১ ১৬, ১৩, ১২৮, তাহলে ১০ রিমাইন্ডার। তো ১০ মানে হচ্ছে আমার কত? ১০ মানে হচ্ছে এ, দ্যাট মিনস এখানে বসবে এ। তারপরে এখনো ১৬ নিচে নামে নাই, তো আরেকবার ১৬×১ ১৬, তাহলে ২ রিমাইন্ডার। তাহলে দশমিকের বাম সাইডের ডিজিটের কাজ শেষ। তো এটা একটু ক্যালকুলেটর ভেরিফাই করে নিব আমাদের হয়েছে কিনা ডিজিটটা। জাস্ট ডেসিমেলে নিয়ে আমাদের ৭৬,২৯৩ টাইপ করে নিয়ে ইকুয়াল দিয়ে হেক্সাডেসিমেলে দিয়ে দেব। 12A05 মিলে গেছে, ঠিক আছে। এবার দশমিকের ডান সাইডের পোর্শন, দশমিকের ডান সাইডে আছে 0.125, তাহলে এটাকে কত দিয়ে গুণন করব? অবভিয়াসলি ১৬ দ্বারা গুণন, ১৬ যেহেতু বেস, তাহলে এটাকে এটা গুণন করা এভাবে ম্যানুয়ালি গুণন করতে অনেক সময় লেগে যাবে, আমি ক্যালকুলেটারে হেল্প নিচ্ছি। 0.125 ইন্টু ১৬, তাহলে আমার আসতেছে 2, আসতেছে 2 মানে হচ্ছে 2.0, ব্যাস একবারেই দশমিক চলে আসছে, ঠিক আছে। তো দশমিকের পরে ০ চলে আসছে, তো দশমিকের পরে ০ আসা মানে এখানে থামিয়ে দেওয়া যায়, ঠিক আছে। কেননা এরপরে যদি আপনি এই দশমিকের ডান সাইডে ডিজিট নেন, তাহলে 0.0 ইন্টু ১৬ আবার রিটার্ন করবে 0.0, আবার 0.0 ইন্টু ১৬, বারবার 0.0ই আসবে। তো এই নাম্বার মানে উপর থেকে নিচে যেহেতু, তো দশমিকের পরে 2000, তো এটা বলা যে কথা, 0.2 বলা একই কথা। অর্থাৎ দশমিকের পরে ০ আসা মানে আমরা, দশমিকের পরে এখানে ০ আসা মানে আমরা থামিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এই নাম্বারটা আমাকে ফাইনালি আমাকে আউটপুট হিসেবে দিবে হচ্ছে ৭৬,২৯৩.১২৫ 10 বেস দশমিক নাম্বার, ডেসিমেল নাম্বার ইজ ইকুয়াল টু 12A05.2। পয়েন্টের পরে যে বামে, এটার কিন্তু বাম সাইডে ডিজিট অলওয়েজ, তাহলে এত বেস হচ্ছে 16। তো আমি একটু চেক করে নিচ্ছি, 12A05.2, ঠিক আছে। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, আমাদের সকল ডেসিমেল থেকে সকল নাম্বারে মোটামুটি কনভার্সন আমরা করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।